চিকেন ছোট বড় সকলেই খুব পছন্দ করে থাকেন। চিকেনের অনেক রেসিপি তৈরি করা যায়। চিকেন ফ্রাই, চিকেন কষা, চিকেনের ঝোল, রোস্ট, বিরিয়ানি ইত্যাদি। তাই তো আজ চিকেনের একটু রেসিপি নিয়ে চলে আসলাম। বাই দ্য ওয়ে, ওয়েস্ট কিচেনের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম এবং আসসালামু আলাইকুম। রেসিপিটি শুরু করার আগে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবং এতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এখন তেলের সাথে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিতে হবে। দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এখন মশলাগুলোকে একটু ভেজে নিতে হবে। চিকেনের অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এখন দিয়ে দেব স্বাদমতো লবণ। চিকেনের এই ঝোল রেসিপি তৈরি করার জন্য আমি প্রথমে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। এখন দিয়ে দেব 2 চা চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো। দেশি মুরগি সবাই খুব পছন্দ করে থাকে, আর দেশি মুরগির ঝোল হলে তো কোনো কথাই থাকে না। দিয়ে দিচ্ছি একটু পানি, কারণ মশলা তলে থেকে ধরে যেতে পারে বা পুড়ে যেতে পারে, এজন্য আমি একটু পানি দিয়ে নিলাম। এখন দিয়ে দেব 1/2 চা চামচ জিরের গুঁড়ি, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ি। এগুলো ভালো করে মিক্সড করে নিতে হবে। যদি গরম মশলার গুঁড়ি আপনাদের কাছে না থাকে তাহলে এখানে গরম মশলা বেটেও ব্যবহার করতে পারেন। মশলা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি চিকেনগুলো ছোট সাইজ, এজন্য আমি এগুলোকে একদম ছোট করে কেটে নেইনি, একটু বড় রেখেছি। আর এখানে একটি বড় সাইজের আলু এভাবে কেটে আমি দিয়ে দিচ্ছি। ছোট মুরগি অনেক উপকারী। এতে রক্তের পরিমাণ যেমন শরীরে বাড়িয়ে দেয়, তেমনি এটি খেলে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু বাড়ে। এজন্য চেষ্টা করবেন ছোট মুরগি খাওয়ার জন্য। ওজনে 1/2 কেজি বা 500 গ্রাম এমন হবে। এই মুরগি সাধারণত ফ্যাট থাকে না এবং এটা শরীরের জন্য বেশ উপকারী। মশলার সাথে চিকেনগুলোকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আমি এখানে আবারও একটু পানি অ্যাড করে দিচ্ছি। যদি আপনাদের বাসায় ছোট বাচ্চা থাকে, অর্থাৎ 1 বছর প্লাস, তাদের জন্য কিন্তু এই ছোট মুরগি ঝোল করে খাওয়াতে পারেন। ভালো করে নেড়েচেড়ে নিয়ে এখন দিয়ে দেব ঢাকনা। অপেক্ষা করব কিছুক্ষণ। ঢাকনাটা উঠিয়ে নিলাম। মুরগি থেকে কিন্তু পানি অনেকটাই ছেড়ে দিয়েছে। মুরগির মাংস সামান্য পরিমাণ কষিয়ে যদি অল্প জালে এরকম ঢেকে রাখেন তাহলে কিন্তু অনেক পানি ছেড়ে দেবে। চাইলে আপনারা এক্সট্রা পানি দিয়ে নাও কষিয়ে নিতে পারেন। মুরগির থেকে যে পানি ছেড়ে দেবে সেই পানি দিয়ে কষিয়ে নিলেও কিন্তু মুরগি অনেক টেস্ট হয়। এখন ঝোল শুকানোর অপেক্ষা, ভালো করে কষিয়ে নিতে হবে। অনেকে আছেন ছোট মুরগি পছন্দ করেন না, কারণ হয়তো অনেকের কাছে গন্ধ লাগে। তবে এভাবে যদি রান্না করেন একটুও কিন্তু গন্ধ বের হবে না এবং খেতে অনেক টেস্ট হবে। পানি অলমোস্ট শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব ঝোলের পানি। পরিমাণ মতো ঝোলের পানি এখানে অ্যাড করে দিচ্ছি। চিকেন কষা, চিকেন ফ্রাই, চিকেনের বিভিন্ন ধরনের নাস্তা খুব সহজভাবে আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আমি আমার ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব।
আর যারা আমার ফেসবুক ফলো করতে চান তারাও আমার ফেসবুকে ফলো করতে পারেন, এটাও আমি লিংক দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। মুরগি অলরেডি সেদ্ধ হয়ে গেছে এবং ঝোলও কিন্তু শুকিয়ে এসেছে। এ পর্যায়ে আমি আর বেশি ঝোল শুকিয়ে নিব না, কারণ নামানোর পরে আলুতে অনেক ঝোল টেনে নেবে এবং ঘনত্বও কিন্তু বেড়ে যাবে। এ পর্যায়ে আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল দেশি মুরগির ঝোল। আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। এরকম অনেক নিত্য নতুন রেসিপি নিয়ে চলে আসব আপনাদের মাঝে। এত কষ্ট করে আপনাদের জন্য রেসিপি তৈরি করি, এই ভিডিও দেখতে দেখতে একটি লাইক তো দেওয়াই যায়। আজকের পর্ব এখানে শেষ করছি। দেখা হবে আগামী কোনো পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।